আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটি সংখ্যা জোড় বা বিজোড় কিনা তা নির্ণয়ের জন্য প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট। তো প্রথমে হচ্ছে আমরা ফ্লো চার্টটা স্টার্ট করতে হবে। তারপর দ্বিতীয় স্টেপ আমাদেরকে ইনপুট দিতে হবে, অর্থাৎ ইনপুটে একটি সংখ্যা চেয়েছে তারা, আমাদেরকে একটা চলক ইনপুট দিতে হবে। তো আমরা ইনপুট দিলাম n, একটা চলক যেটার যে কোনো মান হতে পারে। এবার তৃতীয় স্টেপে আমাদেরকে কী করতে হবে, এই যে সংখ্যাটা আমরা দিয়েছি n এর মান যে কোনো একটা মান ধরা যেতে পারে, তো সেই সংখ্যাটাকে কী করতে হবে, n কে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করে দেখতে হবে যে নিঃশেষে বিভাজ্য হয় কিনা, অর্থাৎ ভাগশেষ শূন্য আসে কিনা। যদি আসে তাহলে ইয়েসটা এদিকে আসবে, আর যদি না হয় তাহলে এদিকে আসবে। যদি ইয়েস হয়, অর্থাৎ কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পরে যদি 0 আসে তাহলে সংখ্যাটা জোড় সংখ্যা, এর জন্য ইয়েসের আনসারটা হবে প্রিন্ট ইভেন নাম্বার। আর যদি না আসে তাহলে সংখ্যাটা হবে বিজোড় সংখ্যা, সো নো এর আনসারটা হবে প্রিন্ট ওড নাম্বার। ইভেন অর্থ জোড় সংখ্যা, ওড হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমাদেরকে প্রিন্ট ইভেন এবং ওড এই দুইটা একসাথে কী করতে হবে, দুইটা আনসার একসাথে কানেক্টর দ্বারা কানেক্ট করতে হবে, করে এখান থেকে আমাদেরকে ফ্লোচার্টটা স্টপ করে দিতে হবে। তো আমরা কেন কানেক্টর দ্বারা কানেক্ট করেছি, কারণ খেয়াল করো সংখ্যাটা জোড়ও হতে পারে অথবা বিজোড় হতে পারে। তো জোড় হলেও এদিক থেকে এসে এটা স্টপ হবে, বা বিজোড় হলেও এদিক থেকে এসে এটা স্টপ হবে। এখন শর্তটা অনেকে বুঝতে পারে না যে শর্তটা কিসের জন্য হয়। খেয়াল করো, আমাদের যে কোনো একটা জোড় সংখ্যা আমরা নিই, ধরি যে 50 কিন্তু একটা জোড় সংখ্যা। সংখ্যাটাকে আমি 2 দিয়ে ভাগ করি, দেখো 2 দিয়ে ভাগ করলে হয় 25, 25 দুগুণে 50, অর্থাৎ আমাদের ভাগশেষ কত থাকে, 0 থাকে। এটাকে বলা হয় নিঃশেষে বিভাজ্য। প্রথমবার ভাগ করার পরে 0 আসা, এটাকে বলা হয় নিঃশেষে বিভাজ্য। আমরা অন্য আরেকটি জোড় সংখ্যা নিই, 12 একটি জোড় সংখ্যা। তো সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করলে দেখো 6 দুগুণে 12, কত আসে, নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ 0 হয়। তার মানে এই যে জোড় সংখ্যাগুলো, প্রত্যেকটা জোড় সংখ্যাকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কি হবে, শেষে 0 আসবে, অর্থাৎ ভাগশেষ শূন্য থাকবে। সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা হওয়ার শর্ত। তো এই শর্তটা মানলেই সংখ্যাটা জোড় সংখ্যা, যদি না মানে সেক্ষেত্রে সংখ্যাটা কি হবে, বিজোড় সংখ্যা হবে। তো এটাই হচ্ছে আমরা এখানে ফ্লোচার্টের ভিতরে শর্তের মধ্যে দেখিয়েছি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।